হ্যালো এভরিওয়ান, আজকে নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2025-এর ব্যাপারে বলবো। অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। আমি একটা ডিটেল ভিডিও এটা নিয়েই বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তিনজন বিজ্ঞানী এই কেমিস্ট্রির নোবেল প্রাইজটা শেয়ার করছেন। তিনজনেরই তিনজন যে সায়েন্টিস্ট আছে তিনজনেরই এই জিনিসটা ইনভেনশনের পিছনে ভূমিকা আছে, আলাদা আলাদা ভূমিকা আছে, কিন্তু এই বিষয়টা নিয়েই তিনজনরা ডেভেলপ করেছেন। জিনিসটা যেটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। এটা একটা নতুন ধরনের মলিকিউল এবং এটার পিছনে এটা কি কাজ করছে সেটাও আপনাদেরকে বলছি। আগে তিনজন সায়েন্টিস্টের নাম আমি বলি। প্রথম যেই মলিকিউলের স্ট্রাকচারটা তৈরি করেছিলেন তিনি হচ্ছেন একজন ব্রিটিশ সায়েন্টিস্ট যার নাম রিচার্ড রবসন, এবং নেক্সট এটা নিয়ে আরও ফার্দার ওয়ার্ক করেছিলেন একজন জাপানিজ সায়েন্টিস্ট সুশুমা কিটাগাওয়া, অ্যান্ড থার্ড একজন জর্ডানের সায়েন্টিস্ট যিনি এই পুরো ওয়ার্কটার নাম দিয়েছেন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। এই নামটা কয়েন করেছিলেন উনি, তার নাম হচ্ছে গিয়ে ওমার এম ইয়াগি। উনি একজন জর্ডানের সায়েন্টিস্ট। তো আসি এবার কাজে, কি কাজ করছে। প্রধানত এই যে মলিকিউলটা তৈরি করা হয়েছে, যেটা সবথেকে বিউটিফুল কাজ সেটা হচ্ছে গিয়ে যেটা ডেজার্ট এরিয়া আছে, মরুভূমি এরিয়ায়, এটা মরুভূমির যে এয়ারে ওয়াটার হারভেস্ট করতে পারছে, মানে মরুভূমি জায়গার যে হাওয়া আছে সেই হাওয়া দিয়ে জল তৈরি করতে পারছে। সেকেন্ড কি করতে পারছে, যে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন আর গ্রিন হাউস গ্যাসেস যেসব পলিউটেন্ট আছে সেগুলোকে অ্যাবজর্ব করতে পারছে, হাইড্রোজেন স্টোর করতে পারছে, এবং ওয়াটারের থেকেও ওয়াটারকে পিউরিফাই করতে পারছে। অবভিয়াসলি সেটা একটা ভীষণ ভালো কাজ এবং সবথেকে ইম্পর্টেন্ট কাজ এবং খুবই ভালো কাজ, যেটা আমার মনে হচ্ছে যেটা যেটা হচ্ছে গিয়ে গ্রিন হাউস গ্যাসেসগুলোকে অ্যাবজর্ব করতে পারছে এবং মরুভূমিতে ওয়াটার হারভেস্ট করতে পারছে, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ বিউটিফুল একটা কাজ। এবং নোবেল প্রাইজ পাওয়া মানে কোনো সায়েন্টিস্টের লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং একটা ভীষণই ইম্পর্টেন্ট কাজের জন্যই তারা পেয়েছেন, তাদের সারা জীবনের পরিশ্রম এটাতে থাকে। সো দিস ইজ দ্যাট ওয়ার্ক, যেটা আমি খুব অল্প ভাষায় বললেও এটার অনেক ডিটেল আরও কাজ নিশ্চয়ই আছে। তো থ্যাংক ইউ সো মাচ। এরপরে অলরেডি আজকে 10 তারিখে আজকে পিস প্রাইজ নোবেল ডিক্লেয়ার হয়ে গেছে ফর দ্য ইয়ার 2025। সেটা নিয়ে একটা কালকে ডিটেল ভিডিও আসবে, আপনারা কিন্তু সাথে থাকবেন এবং চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, এবং এরকম আরও ভিডিও পেতে জানতে কাইন্ডলি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।